অজয়, ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের? হ্যাঁ স্যার, শুরু হয়েছে। ও, ক্লাসের একটু ফ্রেন্ডদিকে বলে দিও না আজকে, হ্যাঁ? হুম। বন্ধুদিকে বলে দিও যারা যারা ক্লাস করতে চায়, ঠিক আছে? হুম। বলে দিও। হ্যাঁ স্যার। সোমনাথদের হয়েছে, সোমনাথ দাসের ক্লাস শুরু হয়েছে। সোমনাথ কি পুরুলিয়া পড়েনি মনে না? নবীন রজক। আজকে অনেক কম স্টুডেন্ট, কি ব্যাপার? অন্যদিন তো অনেক বেশি থাকে। সবাই মেস খুঁজছে নাকি? মেস পাচ্ছে না। আচ্ছা, কালকে সম শুরু করেছিলাম, তাই তো? অজয়, লিঙ্কটা আছে তোমার কাছে? থার্ড সেমিস্টার লিঙ্কটা আছে? হ্যাঁ স্যার, কিসের লিঙ্ক? থার্ড সেমিস্টারে অ্যাডমিশনের লিঙ্কটা আছে? ওটা ফরওয়ার্ড করে দিও, হ্যাঁ? হ্যাঁ স্যার। যেটাতে অ্যাডমিশন নিয়েছিলে, পেমেন্ট করেছিলে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম, দেখবে খুঁজবে। অনেকে ফরওয়ার্ড করে দিও। চলো, ক্লাসে ঢুকে যাই। আজ অনেক কম স্টুডেন্ট আছে, জানি না কেন। ঠিক আছে, যাই হোক। আমাদের তো সিলেবাস এগাতে গেলে ক্লাস তো করাতে হবে রেগুলারলি। সম, আজকে লেকচার টু। কালকে নিউমেরিক্যাল স্টার্ট করেছিলাম, তাই তো? নিউমেরিক্যাল স্টার্ট করেছিলাম, প্রিভিয়াস ইয়ার নিউমেরিক্যাল একটা করাচ্ছে। বলছে এ হলো সিলিন্ডার। কালকে নোটটা দেওয়া হয়নি, হ্যাঁ? আজকে রাত্রে পেয়ে যাবে, দুটো নোটই আজকে রাত্রে পেয়ে যাবে। এ হলো সিলিন্ডার 2 মিটার লং, has an outside dia of 50 mm, outside dia of 50 mm and inside dia of 30 mm। ঠিক আছে, আউটসাইড ডায়া কত বলেছে? 50 বলেছে। ইনসাইড ডায়া কত বলেছে? 30 বলেছে। ঠিক আছে। ওকে। if the cylinder is carrying if the cylinder is carrying a load of 25 kilonewton বলেছে। কত সালটা মনে নেই, কত নম্বর সালে পড়েছে, আমি পরবর্তীকালে সালটা বলে দেবো, যখন সাজেশন পেপার করবো তখন সালটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা সিলেবাসটা ইউনিটটা শেষ হয়ে গেলে আমরা সাজেশন পেপার করবো, তখন আমি সালটা দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ। ফাইন্ড দ্য স্ট্রেস বার করতে বলেছে। ফাইন্ড দ্য স্ট্রেস অফ দ্য সিলিন্ডার, স্ট্রেস ইন দ্য সিলিন্ডার। ঠিক আছে, বার করতে বলেছে। ক্যালকুলেটর আছে তো সরি? ফাইন্ড দ্য স্ট্রেস অফ দ্য সিলিন্ডার, আরেকটা বার করতে বলেছে অ্যান্ড ডিফরমেশন অফ দ্য বডি, ডিফরমেশন অফ দ্য বডি বার করতে বলেছে। যেখানে ক্যাপিটাল ই ইজিক্যাল টু কত বলে দিয়েছে? 100 জিপিএ বলে দিয়েছে। ক্যাপিটাল ই ইজিক্যাল টু 100 জিপিএ। ঠিক আছে, কোশ্চেন ছিল এটা, হ্যাঁ। আচ্ছা, কালকে হলো সিলিন্ডারের আমরা কি করেছি, ফর্মুলা দিয়ে ছেড়ে দিয়েছি। ঠিক আছে। পঞ্চানন কোন কলেজ থেকে আছো? পঞ্চানন পাত্র না কি আছেন একজন? হ্যাঁ, তোমাদের কলেজ শুরু হয়ে গেছে পঞ্চানন? কলেজ যদি শুরু হয়ে যায়, উলুবেড়িয়া গভর্নমেন্ট, হ্যাঁ ইউআইটি, সরি উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক। তুমি উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক ছেলেদেরকে বলে দেবে, হ্যাঁ, যদি কেউ পড়তে চায় সেকেন্ড ইয়ার। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে প্রচুর স্টুডেন্ট, দুটো ব্যাচ আছে, বলে দেবে 150-200 জন এখন পড়ছে, 170 হয়ে গেছে। ঠিক আছে, বলে দিও সবাইকে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই কোশ্চেনকে হলো সিলিন্ডার দিচ্ছে। হলো সিলিন্ডার মানে হচ্ছে এরকম একটা, কালকে বলেছিলাম, হলো সিলিন্ডার মানে হচ্ছে মাঝখানটা থাকবে হলো, বা সাইডে সলিড যে কোনো একটা থাকবে। ঠিক আছে, ধরো এটার ইনার ডায়ামিটার হচ্ছে স্মল ডি, আর আউটার ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি। আউটার ডায়ামিটার কত বলেছে? ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডিটা আউটার ডায়ামিটার মানে বাইরের ডায়ামিটার, আর ইনার ডায়ামিটার বলেছে স্মল ডি। ঠিক আছে, হ্যাঁ। হলো সিলিন্ডার ক্ষেত্রে 2 মিটার লং, তাহলে এল ইজিক্যাল টু কত বলেছে? গিভেন ডাটা এল ইজিক্যাল টু বলেছে 2 মিটার। ঠিক আছে, আর আউটসাইড ডায়ামিটার মানে ক্যাপিটাল ডি ইজিক্যাল টু বলেছে 50 mm, বাইরের ডায়ামিটারটা বলেছে 50, আর ভিতরেরটা বলেছে স্মল ডি কত বলেছে? 30, স্মল ডি 30 mm।
ঠিক আছে, কালকে বলেছিলাম যে এর এরিয়ার ফর্মুলা কি হচ্ছে, হোলোস ইন্ডিয়া এরিয়ার ফর্মুলা হয় π/4 ইন্টু ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার, তাই না? π/4 ক্যাপিটাল ডি স্কোয়ার মানে 50 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার, দুটোর ভ্যালু বসিয়ে দিলাম, ক্যাপিটাল ডি ভ্যালু বসিয়ে দিলাম, স্মল ডির ভ্যালু বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা কত আসবে? 1257 mm স্কোয়ার আসছে। 1257 mm স্কোয়ার কত আসছে? 1257 mm স্কোয়ার আসছে। ঠিক আছে, অ্যান্সার দেখবে 1257 mm স্কোয়ার। ওকে, এটা হচ্ছে এরিয়াটা বেরিয়ে গেল। ঠিক আছে, এরিয়া হলো সিলিন্ডারের ক্ষেত্রে, কার হলো সিলিন্ডারের ক্ষেত্রে বেরিয়ে গেল। ওকে, আর ইফ দ্য সিলিন্ডার ইজ ক্যারিং এ লোড অফ লোড কত বলেছে, মানে ফোর্স কত বলেছে, লোডটা বলে দিয়েছে তোমার 25 কিলো নিউটন। আচ্ছা, কিলো নিউটনকে নিউটন করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় তোমরা জানো, 1000 দিয়ে গুণ করতে, মানে 10⁻³ নিউটন, তাই না? কিলো নিউটনকে নিউটন করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো। ঠিক আছে, ফাইন দা স্ট্রেস বার করতে বলেছে। স্ট্রেস ফর্মুলা কি হচ্ছে? স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্স কত? ফোর্স ইজ ইকুয়াল টু 25 ইন্টু 10⁻³ আর এরিয়াটা কত হচ্ছে? 1257। এরিয়াটা কত হচ্ছে? 1257। ভাগ করে দাও, 25 ইন্টু 10⁻³ হচ্ছে ফোর্স বাই এরিয়া, এরিয়া কত হচ্ছে? 1257 mm স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ ওকে, হ্যাঁ এখান থেকে স্ট্রেসটা বার করে নাও, এখান থেকে যত ক্যালকুলেশন হবে স্ট্রেসটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তত নিউটন পার mm স্কোয়ার হবে। কি বেরিয়ে যাবে? স্ট্রেসটা বেরিয়ে গেল। ওকে, আর বার করতে বলেছে কি? ডিফরমেশন বার করতে বলেছে। ডিফরমেশন মানে ডেল এল বার করতে বলেছে। চলো, ডেল এল এর ফর্মুলা কালকে পড়েছিলাম। ডেল এল এর ফর্মুলা কি পড়েছিলাম বলো? ডেল এল ইজ ইকুয়াল টু উই নো ডেল এল ডিফরমেশনের ফর্মুলা পড়েছিলাম। ডেল এল ইজ ইকুয়াল টু কি পড়েছিলাম? PL/A, তাই না? PL/A পড়েছিলাম। আচ্ছা, পি এর ভ্যালু কত আছে? 25 ইন্টু 10⁻³। 25 ইন্টু 10⁻³। এল এর লেন্থটা মিটারে আছে, এটা mm এ করে নাও, কিন্তু বাকিগুলো সব mm এ হচ্ছে, তাহলে মিটারটা mm এ করে দাও। মিটারকে mm করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, তাই না? মিটারকে করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে। তাহলে 2 ইন্টু 10⁻³ এরিয়া, এরিয়াটা কত বলছে? 1257 ইন্টু ইটা বলে দিচ্ছে জিপিএ না নিউটন পার mm স্কোয়ার আনতে হবে, বিকজ mm এ নিচ্ছি, তার মানে এটাকে আনতে হবে কি? নিউটন পার mm স্কোয়ার। তাহলে জিপিএ মানে কালকে বলেছিলাম, জিপিএ মানে কত? 10⁻³ হচ্ছে এমপি মেগাপাস্কাল, মেগা 10⁻6 হয়, জিপিএ 10⁻9 হয় বলেছিলাম। তাহলে আগের দিনে ক্লাসে বলেছিলাম, তাহলে জিপিএ থেকে এমপি করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হয়, তবে না? 10⁻6 10⁻9 কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে। এই এমপিএ মানেই কি হচ্ছে? এমপিএ মানেই হচ্ছে নিউটন পার mm স্কোয়ার। তাহলে mm স্কোয়ারে হয়ে গেল, তাহলে অ্যান্সার কত হলো? 100 ইন্টু 10⁻³ 10⁻³ কেটে গেল, 10⁻³ কেটে গেল। এটার অ্যান্সার দেখে নাও, 0.19 mm। একবার মিলিয়ে নাও না, অ্যান্সারটা আসছে। এই অ্যান্সারটা দেখো তো, 0.119 mm আসছে অ্যান্সারটা। কারো কোনো অসুবিধা? কারোর? একবার মিলাও, ক্যালকুলেটর মিলিয়ে চট করে বলো আসছে। ছেলেগুলো সব ঘুমাচ্ছে, আড্ডা মারছে, মিশিয়ে আছে মনে হয়। আসছে দেখে নাও, কারো কোনো অসুবিধা আছে? 0.39, এটাই আমি জিজ্ঞেস করছি এলাম, 0.39 আসবে। 0.19 না, 0.39 বটে অ্যান্সার, ওই জন্য আমি তো বললাম মিলাতে। ঠিক আছে, 0.39 আসবে। ওকে, ভেরি গুড। দিদি পুরুলিয়া পলিটেকনিক ছেলেদেরকে অফলাইন ব্যাচে যারা যারা আছে বলে দেবে, হ্যাঁ অফলাইন ব্যাচে যারা যারা আছে বলে দেবে। তারা যদি ভাবছে না অফলাইনে প্রথম থেকে পড়ানো হবে, ভুল কথা, তাহলে কোনদিন সিলেবাস শেষ হবে না। অফলাইন 2 দিন হয় ক্লাস, তো অফলাইনে ক্লাস 2 দিন হয়। যারা পুরুলিয়া পলিটেকনিকে আছে বলে দেবে, অফলাইনে টিউশন হবে যখন, তখন কিন্তু এইগুলো পড়ানো হবে না, তখন সিলেবাস ভাগ ওয়াইজ পড়ানো হবে, মনে রাখবে, বলে দেবে। অনেকে ওই জন্য অনলাইন ক্লাস করছে না, আর অনলাইন এক্সেসও পাবে না, শুধুমাত্র অফলাইন এক্সেসের উপর ভরসা করতে হবে, কারণ অফলাইন ব্যাচে অনলাইন এক্সেস বন্ধ হয়ে যাবে এরপর। অনেকে অ্যাডমিশন নেয়নি, ইচ্ছে করে অ্যাডমিশন নেয়নি, যে না হয়তো ভাবছে কবে নেবো পুরুলিয়া ব্যাচ, অফলাইন ব্যাচের কথা বলছি।
হ্যাঁ, অফলাইন ব্যাচে কিছু ছেলে ইচ্ছে করে নেয়নি, আমি সেটাও জানি, ইচ্ছে করে নেয়নি। ঠিক আছে, ওয়েট করো, তারপর দেখবে তারা কোথায় পায়, আমি নেবই না তাদেরকে, অসম্ভব। চলো নেক্সট কোশ্চেন। এটাও পিওয়াই কি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছিল, ঠিক আছে, কোশ্চেনে যাও। স্টিল আগের আগের অঙ্কটা কার কোনো অসুবিধা আছে? সবাই মেসেজে বলো, আগের অঙ্কটা কোনো অসুবিধা আছে? ক্লিয়ার তো? মেসেজ করে বলে দাও, ক্লিয়ার তো? সবাই বলে দাও। ঝিমিয়ে পড়ো না, অত ঝিমিয়ে পড়লে পড়াশোনা হয় না। সকালে ব্যাচ পড়াচ্ছি, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কলেজের প্রফেসর কলেজে ডিউটি করছে, এখনো দেখো ব্যাচ করাচ্ছি, আবার এর পরেও ব্যাচ করাবো থার্ড ইয়ারে, ঝিমিয়ে পড়লে হবে না। এ স্টিল স্পেসিমেন বলেছে, এ স্টিল স্পেসিমেন, ছোট করে লিখছি, কোশ্চেনটা পুরোটা লিখছি না। একটা ছোট স্টিলের স্পেসিমেন আছে, যার ডায়ামন্ড হচ্ছে 13 ডায়া, ডায়ামিটার কত বলেছে? 13 ইলংগেশন বলেছে 0.2 লেন্থ বলেছে 0.2 লেন্থ বলে দিচ্ছে 200 লেন্থ বলে দিচ্ছে 200 ঠিক আছে, হ্যাঁ। আর টেনসাইল ফোর্স বলেছে, তার মধ্যে যে টেনসাইল ফোর্সটা আছে তার ভ্যালু বলে দিয়েছে কত? 26.8 কিলোনিউটন। বার করতে বলেছে ইয়ং মডুলাস, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইয়ং মডুলাস, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইয়ং মডুলাস, ইয়ং মডুলাসটা বার করতে বলেছে। কোশ্চেন এটা দিয়েছিল, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আমি সবগুলো বলে দেবো, সাজেশন পেপারে প্রত্যেকটা লেখা থাকবে, হ্যাঁ। ইউনিট ওয়াইজ, ইউনিট যখন আমাদের শেষ হয়ে যাবে তখন কিন্তু সাজেশন পেপারটা আপলোড হয়ে যাবে, মাথায় রাখবেন। স্টিল স্পেসিমেন বলেছে 13 ডায়ামিটার, ডায়ামিটার কত বলেছে? 13 বলেছে। ইলংগেশন বলেছে, আচ্ছা তাহলে ডায়ামিটার স্মল ডি কত বলেছে? 13 স্মল ডি 13 বলে দিয়েছি, আচ্ছা। আচ্ছা ইলংগেশন কত বলেছে? ইলংগেশন মানে হচ্ছে ডিএল, ডিএল বলেছে 0.2 বলে দিয়েছে। লেন্থ বলে দিয়েছে কত? 200 লেন্থ কত বলেছে? 200 বলে দিয়েছে, তাই না? টেনসাইল ফোর্স পি বলে দিয়েছে কত? 26.8 কিলোনিউটন। 26.8 কে কিলোনিউটনকে নিউটন করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10⁻³ দিয়ে গুণ করতে হবে না? কিলোনিউটনকে নিউটন করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10⁻³ দিয়ে গুণ করতে হবে, ওকে। আচ্ছা, আর ভ্যালু অফ ই ভ্যালুটা বার করতে বলেছে, এটা বার করতে বলেছে, তাই না? আচ্ছা প্রত্যেকটা দেখে না, মিটারে নেই তো, না এটা আছে, আছে, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি? ডেল এল ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি জানি? পি এল বাই এই। আমরা ডেল এল ইজ ইকুয়াল টু ফর্মুলা কি জানি? পি এল বাই এই, তাই তো? ভালো করে দেখে নাও, এটা আমরা পড়েছিলাম, কালকে প্রুভও করেছিলাম, কালকে কি করেছিলাম? প্রুভ করেছিলাম। আচ্ছা এটা স্টিল স্পেসিমেন ডায়ামিটার, এটা সার্কুলার ডায়ামিটার বটে, কোশ্চেনে লিখে দিয়েছে কি ডায়ামিটার? সার্কুলার। তাহলে আচ্ছা ইটা বার করতে বলেছে, ই ইজ ইকুয়াল টু কি হবে? পি এল বাই এ ইন্টু ডিএল, ডিএলটা নিচে চলে আসবে, ওকে। পি এর ভ্যালু কত আছে? পি মানে ফোর্স, ফোর্সটা কত আছে? 26.8 ইন্টু, আচ্ছা ইন্টু 10⁻³। এল এর ভ্যালু কত আছে? লেন্থ, লেন্থের ভ্যালু কত আছে? লেন্থের ভ্যালু আছে 200, লেন্থের ভ্যালু আছে 200, ওকে। এরিয়া, এরিয়ার ভ্যালু কত? একটা সার্কুলার ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কি? π/4 ইন্টু ডি স্কোয়ার, তাই না? তাহলে π/4, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি? ডি এর ভ্যালু হচ্ছে 13, 13 তার স্কোয়ার, তাহলে π/4 ইন্টু 13 তার স্কোয়ার ইন্টু ডেল এল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল এল? ইজ ইকুয়াল টু 0.2, ঠিক আছে। এটা যত আসবে তত হচ্ছে অ্যান্সার, যত আসবে তত অ্যান্সার, ক্লিয়ার? জাস্ট আমাদের কোশ্চেনটা বলে দিচ্ছে, সেখান থেকে আমরা গিভেন ডাটা করে ফর্মুলা পুট করে অঙ্ক করলাম, ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? বলো বলো বলো, মেসেজ করে অন্তত বলো কারো কোনো অসুবিধা আছে? না, ওকে ভেরি গুড, খাতাগুলো নোট করতে থাকো, ঠিক আছে, খাতায় নোট করতে থাকো।
ঠিক আছে, কালকে সমের লেকচার 1 পিডিএফটা কিন্তু দেওয়া হয়নি, আজকে লেকচার 2 পিডিএফটা আমি রাত্রে দিয়ে দিচ্ছি। কালকেরটা যদি কপি দেখে লোক করবে ভালো, নাহলে আমাকে টাইম দাও, 11টা বা রাত 11টা হলে আমি তৈরি করে দিয়ে দেবো, ঠিক আছে? আজকে একটু আউট অফ স্টেশনে ছিলাম, সকাল থেকে ছিলাম না, ওই জন্য নোট করা হয়নি, ঠিক আছে? টাইম দাও, ঠিক দিয়ে দেবো কালকের পড়াটা, তাই না? আচ্ছা চলো, আজকেরটা আমি দিয়ে দেবো, রাত 10টা 10:30 পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্রেস বার করতে বলেছে। স্ট্রেস ইন দ্য বার বা স্ট্রেস ইন দ্য বার অফ ডিফারেন্ট সেকশন। ইন দ্য বার, বার মানে রড, অফ ডিফারেন্ট সেকশন, ডিফারেন্ট সেকশন, ঠিক আছে? রডটা কি বলেছে? ডিফারেন্ট সেকশন, আলাদা সেকশন, একই সেকশনের উপর নেই, মানে আলাদা আলাদা সেকশন করে দিচ্ছে, সেখান থেকে স্ট্রেস বার করতে বলে বা ইলংগেশন বার করতে বলে, যে কোনো জিনিসে। ধরো এক্সাম্পল কি বলেছে, এরকম একটা আছে বডি, এই বডিটা এরকম, এই বডিটা এরকম, এই বডিটা এরকম। ধরো তিনটে বডি দিয়ে দিচ্ছে, এটা একটা বডি দিয়ে দিয়েছে, এটা একটা বডি দিয়ে দিচ্ছে, এটা একটা বডি, তিনটে আলাদা আলাদা রকমের বডি দিয়েছে, ক্লিয়ার? তিনটা কি করেছে? আলাদা আলাদা রকমের বডি দিয়েছে। কোনো অসুবিধা কারোর? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা? না, ভেরি গুড। তিনটে আলাদা আলাদা বডি দিয়ে দিচ্ছি, বডি 1, বডি 2, বডি 3, বডি 1, বডি 2, বডি 3, ঠিক আছে? একটু নিতে হবে। বডি 1, বডি 2, বডি 3। ধরো এটা দিলাম বডি 1, এটা ছিল বডি 2, এটা ছিল বডি 3, তিনটে বডি বলে দিয়েছি। এই বডিটার জন্য লেন্থ ধরে দিলাম L1, এটার জন্য লেন্থ হচ্ছে L1, এটার জন্য লেন্থ হচ্ছে L2 বডিটার জন্য, আর এটার জন্য ধরে নিলাম L3। কিছু বলবে কেউ? কেউ কিছু জিজ্ঞেস করবে? বলো, জিজ্ঞেস করতে পারো। কেউ কি জিজ্ঞেস করবে না? তো তিনটে বডিটা, এই সেকশনটার জন্য লেন্থ ধরে দিলাম L1, এই সেকশনটার জন্য লেন্থ হচ্ছে L2, এই সেকশনটার জন্য লেন্থ হচ্ছে L3। এটার জন্য এরিয়া ধরলাম, ছোট আছে, A1, এটার জন্য এরিয়া হচ্ছে A2, আর এটার জন্য এরিয়া ধরলাম A3। ঠিক আছে, তিনটে আলাদা আলাদা এরিয়া আছে। আর ইয়ং মডুলাস তিনটার জন্য সেম ধরে নিলাম, ইয়ং মডুলাস তিনটার জন্য যে ইয়ং মডুলাস আছে সেটার জন্য সেম ধরলাম, ক্যাপিটাল ই, দ্যাট ইজ দ্য ইয়ং মডুলাস। আলাদা ধরতে পারো, E1, E2, E3 ধরতে পারো, আমি ধরলাম সেম। সেম মানে কি হচ্ছে? একই ম্যাটেরিয়াল তৈরি, মানে এটা যদি স্টিল হয় এটাও স্টিল হবে, এটাও স্টিল হবে। এটা স্টিল হলে এটা কপার হবে না। তখন যদি আলাদা আলাদা ম্যাটেরিয়াল হয়ে যায়, তখন তাহলে ইয়ং মডুলাস কি হবে? তার আলাদা আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর ধরলাম ফোর্স সেম, এটা পি ফোর্স কাজ করছে, এদিকেও পি ফোর্স কাজ করছে। তাহলে টোটাল ইলংগেশনের ফর্মুলা কি? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ টোটাল ইলংগেশন? টোটাল ইলংগেশন, টোটাল ইলংগেশন ধরলাম এই বডিটা প্রথমটার জন্য ইলংগেশন হচ্ছে ডিএল, টোটাল ইলংগেশন ডিএল ইজ ইকুয়াল ডেল এল ইজ ইকুয়াল টু, প্রথমটার জন্য ইলংগেশন হচ্ছে ডেল এল 1, সেকেন্ডটার জন্য হচ্ছে ডেল এল 2, তিন নম্বরটা হচ্ছে ডেল এল 3। ডেল এল 1 প্লাস ডেল এল 2 প্লাস ডেল এল 3, তিনটার জন্য ইলংগেশন তিনটা ধরে নিলাম। টোটাল ইলংগেশন ডেল এল, ডেল এল মানে কি হচ্ছে? এই সেকশনটা ইলংগেশন হচ্ছে ডেল এল 1, এটা হচ্ছে ডেল এল 2, এটা হচ্ছে ডেল এল 3। একটা কথা বলো, ডেল এল ইলংগেশনের ফর্মুলা কি ছিল? পি ইন্টু এল বাই এ ইন্টু ই, তাই না? পি ইন্টু এল বাই এ ইন্টু ই, এটা আমরা আগের দিন পড়েছি, প্রুভও করেছি, এটা প্রুফটাও করেছিলাম। তাহলে পি মানে হচ্ছে ফোর্স একই, তাহলে পিটা পি থাকবে L1, এটার জন্য লেন্থ হচ্ছে L1 ধরেছিলাম, তাহলে এটা এল এর জায়গায় কি হয়ে যাবে? L1 হয়ে যাবে। আর এটার জন্য ইয়ং মডুলাস তিনটার ক্ষেত্রে সেম ধরেছি, তাহলে এটা ই থাকবে, বাট এরিয়াটা কি আলাদা ধরেছি, তাহলে A1 হবে। তাহলে এটা ফর্মুলা কি হচ্ছে? পি L1 বাই এ ই, A1 ই। সেম এটার জন্য কি হবে? পি L2 বাই A2 ই, প্লাস এটার জন্য কি হবে? পি L3 বাই A3 ই। বুঝা গেছে? দ্যাট ইজ দ্য টোটাল ইলংগেশন, ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন, আলাদা আলাদা সেকশনের জন্য। অল ক্লিয়ার? আরো কোনো অসুবিধা? আরো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। না স্যার, না স্যার। মেসেজ করে রিপ্লাই দাও, মেসেজ করে রিপ্লাই দাও, কারো কোনো অসুবিধা নেই তো?
ভেরি গুড। তাহলে এটা অঙ্ক করা যাক নাকি? এই টাইপের একটা অঙ্ক করা যাক। এটা আমরা কি করব, মানে আমরা বেসিক জিনিস থেকে পড়বো, আমরা কোনো টাফ সাবজেক্ট হট করে ধরে নিলাম না। কারণ এই মেকানিক্যাল ডিপার্টমেন্টে তোমরা পড়ছো, মেকানিক্যাল ডিপার্টমেন্ট পড়তে গেলে আজকে ধৈর্য লাগালে হবে না। আর সবচেয়ে বেশি আজকে এত কম ছেলে যে লাইভে আছো, আজ কলেজ খুলেছে ঠিক আছে, আড্ডা মারছো ঠিক আছে, কিন্তু এত কম ছেলে যদি লাইভে থাকো তাহলে নিজেদেরই প্রবলেম পড়ে যাবে। লাইভে বেশি ক্লাস করতে হবে। থার্ড ইয়ারের ক্লাস 300 জনের মতো ক্লাস করছে কেন? থার্ড ইয়ার, থার্ড ইয়ার হচ্ছে সব ঘাটে জল খেয়েছে থার্ড ইয়ারে। এই থার্ড থার্ড ইয়ারে এখন থার্ড ইয়ার চলছে তো, প্লাস সেকেন্ড ইয়ারে ব্যাচ হচ্ছে। থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা তোমরা আছে ব্যাচ মিলে, এটাও দুটো ব্যাচ চলছে। হচ্ছে তোমার কত, প্লাস 300 প্লাস করে গেছে। এখানে দুটো ব্যাচ মিলে অ্যাডমিশন কত ছিল, এখন 100 প্লাস কস্ট করে গেছে, 150 কস্ট করে গেছে, 160টা হতে পারে, আমার মোটামুটি আমি বলছি। তাহলে আমার কাছে সেকেন্ড ইয়ারে এতজন আছে, থার্ড ইয়ারে থার্ড ইয়ারে দ্বিগুণ কেন? বিকজ থার্ড ইয়ারে যখন আমরা থার্ড সেমিস্টার ছিল, এরা যখন থার্ড সেমে ছিল, থার্ড সেমিস্টারের সময় ছিল বিলো 100 স্টুডেন্ট। যখন এটা ফোর্থ সেমিস্টারে গেল, তখন আমার যতদূর মনে পড়ছে 176, মানে 226, সরি 226 ছিল, মানে বিলো 100, যেটা এখন 150 প্লাস হয়ে গেছে। তখন 226, যেটা ফিফথ সেমিস্টার এখন ক্লাস তখন অ্যাডমিশন কত হয়ে গেল, 300 কস করে গেল, 300 কস করে গেল। কেন? কারণ এই যে ছেলেগুলো সব ঘাটে জল খেয়েছে, সব জায়গায় কোচিং পড়তো, আলটিমেট তখন বুঝলো যে না, মেকানিক্যাল ডিপার্টমেন্টে এখানে ভালো পড়ানো হয়, তবেই তো এই 100টা 300 কস করে গেল, 3 গুণ অ্যাডমিশন হলো। তাই আমি বারবার বলছি, যেখানেই ফার্স্ট ইয়ারে অনেক ভালো ভালো জায়গায় অনেক ভালো ভালো রকমের পড়ানো হয়, যেখানেই পড়ো তুমি, এখানে আমার কাছে পড়ো অন্য কারো কাছে পড়ো, আলটিমেট তোমায় কি করতে হবে, নলেজ গেইন করতে হবে, প্রপারলি পড়তে হবে। আধা পড়লাম, আধা সিলেবাস শেষ করলাম, আধা পড়লাম, এরকম হবে না। পড়লে পুরোটাই পড়ো, ভালোভাবে পড়ো, তাহলে পরবর্তীকালে তোমাদেরই লাভ আছে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আমি বলছি, এটা করো তো অঙ্কটা। এই অঙ্কটা করো, এটা বলেছে 160 কিলো নিউটন, এটা বলেছে 160 কিলো নিউটন। এটা বলে দিয়েছে এরিয়া কত, বলেছে এটার এরিয়া বলে দিয়েছে A1 বলে দিয়েছে কত, 50 mm²। এটা হচ্ছে এরিয়া বলে দিয়েছে 100 mm²। এটা হচ্ছে কত, 120 mm। এটা হচ্ছে 90 mm। ক্যাপিটাল ই দিয়েছে 200 জিপি, ক্যাপিটাল ই কত দিয়েছে, 200 জিপি দিয়েছে, ক্যাপিটাল ই দিয়েছে 200 জিপি। বার করতে বলেছে ডেল এল, ডেল এল বার করতে বলেছে, বার কর, ডেল এল বার করো, চট করে করো তো দেখি তাড়াতাড়ি।
হচ্ছে কারণ দুজন রিপ্লাই দিয়েছে, দুজন এসেছে, অজয়ের হয়ে গেছে, দিদির হয়ে গেছে, আরো 2-3 জন রিপ্লাই দিয়েছে। কত? 2.4। চলো দেখি 2.4 আসছে কি? 2.4 mm। চলো তাহলে আমাদের দুটো ডিএলএল টোটাল ইলংগেশন বার করতে বলেছি। ইলংগেশনের ফর্মুলা কি হচ্ছে? 2.4। অনেকজন করছে দেখো, নিজেরা নিজেরা কিন্তু অনেকেই করছে, ভেরি গুড। তাহলে ডেল এর ফর্মুলা কি হচ্ছে? ডেল এল টোটাল ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে ডেল এল 1, এই সেকশনটার জন্য ডেল এল 1 হচ্ছে, এটা হচ্ছে ডেল এল 2, ডেল এল 2। তাহলে ইলংগেশন ডেল এল 1 প্লাস ডেল এল 2, তাই না? ডেল এল 1 মানে হচ্ছে পি, পি ইন্টু পি মানে ফোর্স, ইন্টু এল 1 বাই এ ইন্টু ই প্লাস পি এল 2 ইন্টু এ 2 ইন্টু ই। এটা সেম বলে দিয়েছে 200 জিপিএ, জিপিএটাকে এমপিএ করে নাও, 200 ইন্টু 10⁻³ এমপি, তাই তো? এমপিএ মানে মেগাপাস্কাল, মেগাপাস্কাল মানেই আমি বলতে পারি 200 ইন্টু 10⁻³ নিউটন পার এমএম স্কয়ার করে নিলাম। আচ্ছা, ফোর্স, ফোর্সটা কত বলেছে? ফোর্সটা বলেছে 160 কিলো নিউটন। 160 মানে হচ্ছে 160 ইন্টু 10⁻³ নিউটন। ফোর্সটা বার করে নিলাম। তাহলে 160 ইন্টু 10⁻³, এলটা কত আছে? এল ওয়ানটা কত আছে? এল ওয়ানটা বলেছে 90, এল ওয়ানটা কত হচ্ছে? 90, তাই না? এটা হচ্ছে এল টু, এল ওয়ানটা হচ্ছে 90 বাই 90 বাই এরিয়া। এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা কি হচ্ছে? ডায়ামিটার নিশ্চয়ই আচ্ছা, এরিয়া দেওয়া আছে 50, ভেরি গুড। 50 ইন্টু ই, ই এর ভ্যালু কত হচ্ছে? ই এর ভ্যালু আছে 200 ইন্টু 10⁻³। এখানে 10⁻³ কেটে গেল, প্লাস সেম কেস এটারও ক্ষেত্রে পি এর ভ্যালুটা সেম, 160 ইন্টু 10⁻³ ইন্টু এল টু, এল টুর ভ্যালু কত দিয়েছে? এল টুর ভ্যালু দিয়েছে 120 বাই বাই আচ্ছা এ টু, এ টুর ভ্যালু কত দিয়েছে? 100। আর পি এর ই এর ভ্যালু কত দিয়েছে? 200 ইন্টু 10⁻³, এটা দেবো 10⁻³ কেটে গেল। তাহলে এটা হবে 100 ইন্টু 90, কি আছে? 160 ইন্টু 90 বাই 160 ইন্টু 90 বাই 50 ইন্টু 200 প্লাস এটা কত আছে? 160 ইন্টু 160 ইন্টু 120 বাই 100 ইন্টু 200। ঠিক আছে, এই দুটোকে গুণ করে দাও, কত আসছে? 2.4 আসছে, তাই তো? তোমরা কত বললে? 2.4 mm আসছে, না? টোটাল ইলংগেশনটা কত আছে? 2.4 mm। অল ক্লিয়ার? এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। অল ক্লিয়ার, ভেরি গুড। সবাই হয়ে গেছে। এবার একটা নতুন টপিক শুরু করছি, যেটা আজকে প্রুফটা করাবো না, শুধু ফর্মুলাটা লিখছি। প্রুফটা কালকে করাবো। কালকে ক্লাস আছে তোমাদের, তোমাদের সপ্তাহে 4 থেকে 5 দিন ডেলি ক্লাস হয়, তোমরা জানো 4 থেকে 5 দিন ডেলি ক্লাস হয় সপ্তাহে, ঠিক আছে? তো কালকেও ক্লাস আছে। আমরা সোমবার করেছি, মঙ্গলবারে করলাম, বুধবার, টানা পরপর 3 দিন করাবো। মাঝখানে বৃহস্পতিবার রেস্ট করাবো, আবার শুক্র শনি করাবো, মাঝখানে বৃহস্পতিবার রেস্ট দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফরমেশন অফ দ্য বডি ডিউ টু দ্য সেলফ ওয়েট। বার করতে বলেছে ডিফরমেশন, ভালো করে শুনবে, এটা প্রুফ করাবো। ডিফরমেশন অফ দ্য বডি ডিউ টু সেলফ ওয়েট, কালকে প্রুফটা করাবো। হ্যাঁ, ডিউ টু সেলফ ওয়েট, সেলফ ওয়েট কালকের এই প্রুফটা করাবো। ডিফরমেশন অফ দ্য বডি ডিউ টু দ্য সেলফ ওয়েট, জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি, কারণ একদিনে অনেক বেশি পড়ানো হয়ে যাবে। একটা সেলফ ওয়েটের জন্য যদি নিজের থেকে ওয়েট কাজ করে, ওর বডিটার উপর নিজের থেকে ওয়েট করে সেলফ ওয়েট, তার ডিফরমেশন কত? না, ডিফরমেশন ইজ ইকুয়াল টু ফর্মুলা মনে রাখবে, দ্যাট ইজ দ্য ডিফরমেশন ডেল এল ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে স্মল ডাব্লিউ এল স্কয়ার বাই, স্মল ডাব্লিউ কি জিনিস বলছি, সবকিছু বলছি, স্মল ডাব্লিউ এল বাই 2ই মনে রাখবে, হ্যাঁ, বাই 2ই। আচ্ছা, এখানে একটা কথা বলো, এই স্মল ডাব্লিউ কি? হোয়াট ইজ দ্য স্মল ডাব্লিউ? দ্যাট ইজ দ্য, এখানে ক্যাপিটাল ডাব্লিউ নয় কিন্তু, এটা মনে রাখবে স্মল ডাব্লিউ, ঠিক আছে? দ্যাট ইজ দ্য স্মল ডাব্লিউ। স্মল ডাব্লিউ ইজ ইকুয়াল টু স্পেসিফিক ওয়েট অফ দ্য বার বা রড, স্পেসিফিক ওয়েট অফ দ্য রড, বা বার বলতে পারো। যে রড আছে সেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলি? বলি বার, ঠিক আছে? বা বার ম্যাটেরিয়াল বলতে পারো। স্পেসিফিক ওয়েট ম্যাটেরিয়াল, স্পেলিংটা ভুল লিখলাম, ম্যাটেরিয়াল।
ঠিক আছে, দ্যাট ইজ দ্য এলটা কি হচ্ছে, হোয়াট ইজ দ্য এল, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য বার, যে রডটা আছে তার কতটা লম্বা, লেন্থ অফ দ্য বার, ঠিক আছে, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য বার। আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখবে ফর্মুলা, ঠিক আছে। এর প্রুফটা আমি করাবো কালকে, এর প্রুফ করাবো, বারবার বলছি কালকে কিন্তু এর প্রুফটা করাবো, হ্যাঁ। যে না স্যার আপনি প্রুফটা করাবেন না, অবশ্যই করাবো, কেন করাবো না, অবশ্যই করাবো, করাবার জন্যই তো আছি, ঠিক আছে। আচ্ছা, দ্যাট ইজ দ্য ফর্মুলা, তাহলে ডাব্লু, স্মল ডাব্লু এল স্কোয়ার বাই 2E। আচ্ছা এখানে স্মল ডাব্লু, আচ্ছা ই মানে হচ্ছে ইয়োগ মডুলাস, এটা তো লিখবার দরকার নেই, ইয়োগ মডুলাস, ই মানে হচ্ছে ইয়োগ মডুলাস। তাহলে স্মল ডাব্লু এল স্কোয়ার বাই, আমি যদি এখানে একটা এ দিয়ে গুণ করি তাহলে এখানেও একটা এ দিয়ে গুণ করতে পারি, ভালো করে শোনো, ওপরে একটা যদি এ দিয়ে গুণ করি তাহলে নিচেও একটা এ দিয়ে গুণ করতে পারি, কারো কোনো অসুবিধা নেই, কারো কোনো অসুবিধা নেই। আর এই দ্যাট ইজ দ্য ওয়েট, ক্যাপিটাল ডাব্লু, এখানে ক্যাপিটাল ডাব্লু দেখো, ক্যাপিটাল ডাব্লু, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল ডাব্লু, ক্যাপিটাল ডাব্লু মানে কি হবে, দ্যাট ইজ দ্য টোটাল ওয়েট, ক্যাপিটাল ডাব্লু ইজ ইকুয়াল টু টোটাল ওয়েট, হোয়াট ইজ দ্য টোটাল ওয়েট, কতটা ওয়েট থাকবে রডটার মধ্যে, কতটা ওয়েট আছে, দ্যাট ইজ দ্য ফর্মুলা ইজ ইকুয়াল টু স্পেসিফিক ওয়েট, দ্যাট ইজ দ্য স্পেসিফিক ওয়েট ইনটু লেন্থ ইনটু এরিয়া, স্পেসিফিক ওয়েট ইনটু লেন্থ ইনটু এরিয়া, গুণ করলে কি পাওয়া যায়, দ্যাট ইজ দ্য টোটাল ওয়েট পাওয়া যায়, গুণ করলে কি পাওয়া যাবে, টোটাল ওয়েট পাওয়া যায়, ক্লিয়ার, গুণ করলে টোটাল ওয়েট পাওয়া যায়। তাহলে এটা ফর্মুলা হচ্ছে ডাব্লু, ডাব্লু এল এ ইনটু এল বাই, আমরা লিখতে 2E বাই 2EA, ক্লিয়ার, ডাব্লু এল এ, এই এল স্কোয়ারটা এল ইন্টু এল এ ডিভাইডেড করে দিলাম, ঠিক আছে, এল ইন্টু এল বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে পার্টটা স্মল ডাব্লু এল এ দ্যাট ইজ কল্ড টোটাল ওয়েট, ক্যাপিটাল ডাব্লু এল বাই 2A, এটাও ফর্মুলা, এই দুটো ফর্মুলাই আসতে পারে কিন্তু, মনে রাখবে, একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা, এটা হচ্ছে স্পেসিফিক ওয়েট দিয়ে ফর্মুলা, স্মল ডাব্লু এল স্কোয়ার বাই 2E, আর এটা হচ্ছে টোটাল ওয়েটের ফর্মুলা, ক্লিয়ার, দেখে নাও, কারো কোনো অসুবিধা, কারো কোনো অসুবিধা আছে? কি হ্যাঁ স্যার, স্পেসিফিক ওয়েট আর টোটাল ওয়েটের মধ্যে ডিফারেন্স কি স্যার? হ্যাঁ, স্পেসিফিক ওয়েট অফ দ্য বার্ড, স্পেসিফিক মানে আপেক্ষিক ওয়েট, যেখানে তুমি আপেক্ষিক ওয়েট করছো তার ভলিউমটাকে গুণ করলে পাওয়া যায় ভলিউম, টোটাল ভলিউম, ভলিউমটার উপর তো ডিপেন্ড করে ওয়েটটা, টোটাল ভলিউমের সাথে স্পেসিফিক ওয়েটকে গুণ করলে পাওয়া যায় টোটাল ওয়েট, ঠিক আছে। দ্যাট মিনস লেন্থ ইনটু এরিয়া, তার মানে কি ভলিউম, এই ভলিউমের সাথে যদি আমরা স্পেসিফিক ওয়েটকে গুণ করি, মানে আপেক্ষিক ওয়েটটাকে গুণ করি, তাহলে কি পাবো, দ্যাট ইজ কল্ড, পাওয়া যাবে টোটাল ওয়েট, ক্লিয়ার, বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা একটা কথা বলো তো, স্পেসিফিক ওয়েটের ফর্মুলা কি হবে, দ্যাট ইজ দ্য ফর্মুলা, কে বলতে পারবে, হোয়াট ইজ দ্য ভ্যালু ফর্মুলা অফ স্পেসিফিক ওয়েট, এনিওয়ান? দেখো স্পেসিফিক ওয়েট মানে আমরা কি বলতে পারি, স্পেসিফিক ওয়েট মানে বলতে পারি টোটাল ওয়েট বাই ভলিউম, টোটাল ওয়েট ইনটু ভলিউম, এরিয়া ইনটু লেন্থ, টোটাল ওয়েট ইনটু ভলিউম, টোটাল ওয়েট ইনটু ভলিউম মানে এরিয়া ইনটু লেন্থ, টোটাল ওয়েট মানে হচ্ছে নিউটন, আর এরিয়া ইনটু লেন্থ মানে ভলিউম মানে মিটার কিউব। তাহলে ইউনিটটা বুঝতে পারছো, তাহলে আমাদের পার ইউনিট স্পেসিফিক ওয়েট কাকে বলবো, যে টোটাল ওয়েট পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ কল্ড স্পেসিফিক ওয়েট, নিউটন পার মিটার কিউব, ক্লিয়ার, বুঝতে পেরেছো আশা করি। চলো একটা অঙ্ক করা যাক, কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো, কারো কোনো অসুবিধা আছে এতদূর পর্যন্ত, এটা প্রুফটা করাবো, কালকে করাবো, কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ রে বল, অসুবিধা হ্যাঁ না না সেটা তো বল, কোথায় গেল, না স্যার না স্যার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওকে ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, এর একটা কোশ্চেন করি, বার করতে বলেছে, আমি পুরো কোশ্চেনটা লিখছি না, 1.5 mm ডায়ামিটার বলেছে, ডায়ামিটার কত বলেছে বলতো, 1.5 মিটার, এ কপার ওয়্যার, এ কপার ওয়্যার,
এই কপার ওয়্যার যার ডায়ামিটার বলেছে 1.5 মিটার আর লেন্থ বলেছে 30 মিটার লং অ্যান্ড 30 মিটার লং 30 মিটার বলেছে, টাওয়ার থেকে ঝুলছে, হ্যাঙ্গিং ফ্রিলি ফ্রম দ্য টাওয়ার, ঠিক আছে, ইজ হ্যাঙ্গিং ফ্রিলি ফ্রম দ্য টাওয়ার, টাওয়ার থেকে কি করছে, ঝুলছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ইলংগেশন বার করতে বলেছে সেলফ ওয়েট, ইলংগেশন ডিউ টু দ্য সেলফ ওয়েট, ইলংগেশন বার করতে বলেছে ডিউ টু সেলফ ওয়েট, ইলংগেশন ডিউ টু দ্য সেলফ ওয়েট, যেখানে স্পেসিফিক ওয়েট দিয়ে দিয়েছে 89.2 কিলোনিউটন পার মিটার কিউব, আর ইয়ং মডুলাস দিয়ে দিয়েছে 90 জিপিএ, কোশ্চেনে বলে দিয়েছে, ঠিক আছে। চলো কোশ্চেনটা করো, 90 জিপি বার করতে বলেছে। আচ্ছা, একটা কথা, ইলংগেশন ডিউ টু দ্য সেলফ ওয়েট, সেলফ ওয়েটের ফর্মুলা কি? আচ্ছা, কোশ্চেন এখানে বলেছে টোটাল ওয়েট দেয়নি, শুধুমাত্র কি দিয়েছে, টোটাল ওয়েট দিয়েছে, না দেয়নি, কি দিয়েছে, শুধুমাত্র সেলফ ওয়েট দিয়েছে। তাহলে সেলফ ওয়েট ইলংগেশন ফর্মুলা কি, ডেল এল ইজ ইকুয়াল টু WL² / 2E, হোয়াট ইজ দ্যাট ইজ দ্য ভ্যালু, স্মল w ইজ ইকুয়াল টু স্পেসিফিক ওয়েট, ঠিক আছে, কোশ্চেনে বলে দিয়েছে। আচ্ছা, এল কত বলেছে, দ্যাট ইজ এল 30 মিটার, মিটারকে এমএম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে, তাই এমএম এ করে নাও। ডায়ামিটার কি বলেছে 1.5 mm, ডায়ামিটার কত বলেছে 1.5 mm, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ইয়ং মডুলাস কত দিয়েছে, জিপিএ মানে হচ্ছে 10⁻³ হাজার এমপি হয় মেগাপাস্কাল, আর মেগাপাস্কাল মানেও হচ্ছে 10⁻³ নিউটন পার mm স্কয়ার। ওকে, ভেরি গুড, এটাও এমএম দিয়ে দিচ্ছে, এটাও এমএম করলে, এটাও এমএম করলে, বাদ গেল কি স্পেসিফিক ওয়েট, এটা মিটারে আছে, এটা এমএম করতে গেলে প্রথমে কিলো নিউটনকে নিউটনে করো, প্রথমে কিলো নিউটনকে নিউটন করতে গেলে কত হবে, নিউটন পার মিটার স্কয়ার হয়ে গেল। এবারে মিটারকে এমএম এ করতে হবে, 1 মিটার সমান 1000 mm, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিটার কিউব বলেছে মানে 1000-এর কিউব দিয়ে ভাগ করতে হবে, মানে 89.2 × 10⁻³ বাই 1000 তার কিউব, তবে হয়ে যাবে নিউটন পার mm স্কয়ার, ঠিক আছে। তাহলে আসছে 89.2 × 10⁻³ বাই 10⁹ 10⁶ আসছে, দ্যাট ইজ 89.2 × 10⁶ টা উপরে গেল 10⁻⁻6 নিউটন পার mm স্কয়ার, ক্লিয়ার। এটাকে এমএম এ করে নিলাম, অল ক্লিয়ার। দেখে নাও কারো কোনো অসুবিধা থাকলে দেখে নাও। এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও, এবারে ভ্যালুগুলো কি বসাবে, এটা হচ্ছে 89.2 × 10⁻⁶, লেন্থের ভ্যালু কত 30, তাহলে 30 × 10⁻³ তার হোল স্কয়ার বাই 2 × E, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ E, 90 × 10⁻³, যেটাই হবে সেটাই অ্যান্সার। অল ক্লিয়ার, বোঝা গেছে, হ্যাঁ না, এটা বুঝতে পারলে? চল বল, দিদি বুঝতে পেরেছ, দিদি পঞ্চানন, হ্যাঁ স্যার, হ্যাঁ। বন্যা, অজয়, সোমনাথ, বিপ্লব, যা আছো, সঞ্চিতা, আরো কে আছো, এরকম ভাবে। এইখানে তোমাদের সবচেয়ে যেটা ভুলটা হয়, ঠিক আছে, কেউ মিটারটাকে এমএম করে না, এমএমটাকে মিটার করে না, সবসময় যদি এমএম এ করো পুরোটাকে এমএম এ করবে, আর যদি মিটারে করো পুরোটাকে মিটারে করবে, এটা না একটা এমএম করলে একটা মিটার করলে, এইখানে ভুলটা হয়ে যায়, ঠিক আছে। কালকে আমরা কি করাবো, এটার যে বাকি অঙ্কগুলো আছে সেটা করাবো, এটা প্রিভিয়াস ইয়ার অঙ্ক ছিল মারা, এটাও প্রিভিয়াস ইয়ারের অঙ্ক ছিল পিওআইকে। কালকে কি করাবো, কালকে ওই প্রুফটা করাবো, সেলফ ওয়েটে প্রুফ করাবো, তার সঙ্গে আরো যে অঙ্কগুলো আছে, যেটা আজকে তো স্পেসিফিক ওয়েট দিয়ে একটা অঙ্ক করলাম, কালকে টোটাল ওয়েট বার করে একটা ফর্মুলা দিয়ে অঙ্ক করবো, ঠিক আছে, সে অঙ্কগুলো করবো, ঠিক আছে। আজকে অনেকে মেসেজ এসেছো, আজকে তোমাদের এই ক্লাস শুরু হচ্ছে, আমি জানতাম না, আমাকে অনেকে মেসেজ করে বলেছে যে স্যার আজকে ক্লাস শুরু হচ্ছে, আজকে অফ রাখুন,
আরে দেখ, টিউশনি তো অফ রাখা যাবে না, কারণ টিউশনি অফ রাখলে কি হয় বলতো, ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায় আমার পক্ষে। না, আমার তো চারিদিকে ব্যস্ততা, এদিক ওদিক কাজ ওদিক কাজ, ঠিক আছে। আচ্ছা, অফলাইন ব্যাচে যদি কেউ থাকো, অফলাইন ব্যাচে, অনলাইন এই ব্যাচে অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছে, তোমাদের এই রোববার টিউশন হচ্ছে না, তোমাদের পরের রোববার থেকে অফলাইন ব্যাচের টিউশন, মানে 10 তারিখ থেকে শুরু হবে মোটামুটি, 10-11 থেকে অফলাইন ব্যাচে শুরু করে দেবো, ঠিক আছে। সবাই আসুক, 10-11 তারিখ থেকে শুরু করে দেবো, ক্লিয়ার। চলো রাখি তাহলে, গুড নাইট, ক্লিয়ার। আজকে কোনো অসুবিধা নেই, তাই না? চলো রাখছি, গুড নাইট অল অফ ইউ। গুড নাইট।